লাহোর কালান্দার্সের শুরুর একাদশেই থাকবেন টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমন। আকারে ইঙ্গিতে আসর শুরুর আগেই এমনটা জানিয়ে রাখলেন দলটির মালিক সামিন রানা। গত আসরে রিশাদকে নিয়ে যেভাবে পরিকল্পনা সাজিয়েছিল দলটি, এবার সেটা সাজানো হবে ইমনকে ঘিরে। সেই সাথে আগামী বছরগুলোতে ইমনের মূল্য ছাড়াবে কোটি টাকার বেশি। টাইগার এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে লাহোরের পরিকল্পনা নিয়ে বাকিটা জানবো প্রতিবেদনে। দিন দিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের কদর যেন বেড়েই চলেছে। সেই তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন তারকা ব্যাটার ও বোলাররা। এই যেমন গেলবার পিএসএল খেলতে গিয়ে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং করে মন জয় করে নিয়েছেন সকলের। এরপর ডাক পান আবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে, সেখানেও দুর্দান্ত পারফরমেন্স করে এসেছেন তিনি। তার পথ ধরে 2026 পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম লিখাতে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন। এবার পিএসএল নিলামে 60 লক্ষ রুপিতে তাকে দলে ভেড়ায় বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, যেই দল দিয়েই নিজের যাত্রা শুরু করেছিলেন রিশাদ হোসেন। সেখান থেকে এবার বড় সুযোগ আসছে ইমনের কাছে, যার আরো এক উদাহরণ খোদ লাহোরের মালিক এবার ইমনকে নিয়ে বড় ইঙ্গিত দিয়ে রাখলেন। বললেন ইমনকে বিশ্বমানের ব্যাটার হিসেবে তৈরি করবে তার দল। পাশাপাশি টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মিশনে টাইগার বামহাতি ব্যাটারকে নিয়ে বড় পরিকল্পনা সাজাচ্ছে লাহোর টিম ম্যানেজমেন্ট। জানিয়ে দিলেন তাকে রেখেই সাজানো হবে টুর্নামেন্টের সেরা একাদশ। যুব বিশ্বকাপ জয়ী পারভেজ হোসেন ইমন বর্তমানে টাইগার টি-20 দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। 2025 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ সময় পার করেছেন তিনি। 23 ম্যাচে 519 রান করেছিলেন, প্রায় 140 স্ট্রাইক রেট এবং 25 ছুঁই ছুঁই ব্যাটিং গড়ে। এছাড়া সবশেষ বিপিএলে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন ইমন। সেখান থেকেই তার প্রতি আগ্রহী হয়ে ওঠে লাহোর ফ্র্যাঞ্চাইজি। তাই তো আসর শুরুর আগেই তাকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দিল কর্ণধার সামিন রানা। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, গত বছর কিন্তু রিশাদ হোসেনকে কেউ চিনত না, তেমনি এখন পারভেজ হোসেন ইমনকে কেউ তেমন ভাবে চিনে না। তখন রিশাদকে নেওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, এখন কিন্তু সে 2-3 কোটি রুপি বিট পাচ্ছে। ইনশাল্লাহ আগামীতে ইমনও এমন বিট পাবে। গেল সিজনে লাহোরের হয়ে পিএসএল এর যাত্রা শুরু করেছিলেন রিশাদ। সেখানে দলকে চ্যাম্পিয়ন করার পিছনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই লেগ স্পিনার। 7 ম্যাচে শিকার করেছিলেন 13 উইকেট, যার সুবাদে এবার